আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই মামলাগুলো রয়েছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো কিন্তু গত ১৭ বছর ধরে এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই আমরা জানি যে প্রত্যেকটি মামলায় কিন্তু ছিল বানোয়াট, মিথ্যা এবং গায়েবীভাবে তারা বিএনপিকে হয়রানি স্বীকার করার জন্য, বিএনপি নেতাকর্মীদেরকে হয়রানি স্বীকার করার জন্য কিন্তু এই মামলাগুলো তারা দিয়েছে। যার কারণে দেখা গেছে যে আমরা এই মামলাগুলো নিয়ে কিন্তু গত ১৭ বছর ধরে কিন্তু ব্যাপকভাবে বিভিন্নভাবে আমরা কিন্তু হয়রানির শিকার হয়েছি। প্রত্যেকটি মামলাই ছিল হয়রানিমূলকভাবে করা এবং মিথ্যা বানোয়াটভাবে মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে কিন্তু তারা এই মামলাগুলো করেছে। তো এখন আমার কথা হচ্ছে যে ২১শে আগস্টের যেই আলোচিত যে মামলা, এবং সেটি আমরা সকলেই জানি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দোষ। তারপরে আমাদের যারা এই মামলার সাথে জড়িত করে যাদেরকে হামলা দিয়ে যারা দীর্ঘদিন ধরে জেল কেটেছেন, প্রত্যেকেই কিন্তু নির্দোষ। তো সেই মামলার রায়টা সত্যের যে জয় হয়েছে, এতে সারা বাংলাদেশের মানুষ, বিএনপি নেতাকর্মী বা এদেশের সাধারণ মানুষ সকলেই কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। গত ১৭ বছর ধরে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলাগুলি হয়েছে, গায়েবী মামলাগুলি হয়েছে, এইভাবে কিন্তু আমাদের প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীদের নামে কিন্তু এরকম মিথ্যা মামলা হয়েছে। তো এতগুলি মামলা কিন্তু একবারে নির্বাহী আদেশে আমরা চাই না যে কোনো সরকার তার প্রভাব খাটিয়ে বা কাউকে সুবিধা দেওয়ার জন্য এই মামলাগুলি প্রত্যাহার করুক। কারণ আমরা চাই যে আইনি প্রসিডিওরের মাধ্যমেই, আইনি যে ব্যবস্থা রয়েছে সেই প্রসিডিওরের মাধ্যমেই প্রত্যেকটি মামলা থেকে আমাদের নেতাকর্মীরা যাতে খালাস পায়। কারণ আমরা বিশ্বাস করি যে আইনি প্রসিডিওরের মাধ্যমেই আমাদের প্রত্যেকটি নেতাকর্মীরা তারা এই মিথ্যা মামলা থেকে খালাস পাবে, এবং সেটা আমরা আশা করি আইনি যে প্রসিডিওরগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলি শেষ করে যখন মামলাগুলি থেকে প্রত্যেকটি, যেহেতু আমরা বিশ্বাস করি যে নির্বাহী আদেশে চাইলে কিন্তু মামলাগুলো প্রত্যাহার করা যেত, বাট আমরা সেদিকে যেতে চাই না। কারণ আমরা চাই যে আইনের ভিতরে আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়ার ভিতরেই সকল মামলা নিষ্পত্তির মাধ্যমে তিনি বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের সকল নেতাকর্মীদের যে আইনি যে প্রসিডিওরের মাধ্যমেই সকল মামলা নিষ্পত্তি হবে। এদেশের সাধারণ মানুষের যে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এবং গত জুলাই আগস্টে সেই আন্দোলনের সফলতা হিসেবে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে। তো আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্র কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। তা আমরা গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গত ১৫ বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, এবং সেই ভোট দিতে না পারার কারণে তাদের ভিতরে যে একটি আক্ষেপ বা তাদের যে বাংলাদেশের মানুষকে নিয়ে যে চিন্তা ভাবনা, সেটি কিন্তু পরিপূর্ণভাবে সেটা প্রকাশ করতে পারেনি। তো আমরা চেষ্টা করছি এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি, এই দেশের মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে। আমরা তাদের কাছে আহ্বান করব যে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন তারা দিবে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।